অফিসের দৌড়ঝাঁপ আর স্কুলের পালা সামলে গত বছর অক্টোবর মাস নাগাদ আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম উটির উদ্দেশ্যে। ব্যাঙ্গালোরে থাকি, আর তাই আশেপাশের হিল স্টেশন বলতে উটি আমাদের তিনজনেরই খুব পছন্দের। আমি আবার উটির সাথে দার্জিলিংয়ের খুব মিল পাই। ঠাট্টা করে বলি উটি হলো গরিবের দার্জিলিং। আর তাই 90s গান বাজিয়ে আমরা বেরিয়ে পড়লাম উটির উদ্দেশ্যে। এই রাস্তা মাইসোর হয়ে চলে যাবে নীলগিরি পাহাড়ের দিকে, মাঝে আবার বান্দিপুর আর মধুমালাই জঙ্গলও পড়বে। সেখানে যাওয়ার আগে দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পক্ষীরাজে করে। মাইসোর ক্রস করে খানিকটা যেতেই শুরু হয়ে যায় বন্দিপুর ন্যাশনাল ফরেস্ট, আর তার মাঝ দিয়েই ছুটে চলেছে এই রাস্তা। বাদিকের জঙ্গলটা দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল অরণ্যের দিনরাত্রি সিনেমায় রবি ঘোষের বলা একটা ডায়লগ, সঞ্জয় বাদিকে দেখ। খানিকটা যেতে না যেতেই চোখে পড়ল কিছু হরিণ আর দুটি ময়ূর। ওই দেখুন কি সুন্দর খেলা করছে। কোথায় আছি? উটি। উটি পৌঁছাই না? হ্যাঁ না, মাইসোর না, এটা হলো মধুমালাই জঙ্গল। আমরা সবে শেষ করেছি, তাই তো? এই পাশেই জঙ্গল ছিল। এবার এই দিকে আমরা যাব, এই দিকে আমরা উটির দিকে যাব, পাইকারা লেক, তাই তো? পাহাড়টা অপূর্ব লাগছে, দেখো এখান থেকে অপূর্ব সুন্দর লাগছে। দেখো কি রাস্তা, আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। ওয়াও, ও তো তাড়াতাড়ি, সেটাও আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। বাস আসছে, বাস আমায় মারিস না। এই দেখুন শুরু হয়ে গেছে পাহাড়ের ঢাল বেয়ে উঠে চলা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তারা। নীলগিরি মাউন্টেন রেঞ্জেস পশ্চিমঘাট পর্বতমালার একটি অংশ, যা তামিলনাড়ুর উত্তর পশ্চিম, কর্ণাটকার দক্ষিণ এবং কেরালার পূর্ব অংশ জুড়ে বিস্তৃত। চায়ের বাগানের সৌন্দর্য আপনাদের ভালো লাগলে এই জায়গা আপনাদের ভালো লাগবে, আর সাথে ভালো লাগবে আমাদের বুক করা হোটেলের বারান্দার ভিউ। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পাইকারা ওয়াটারফলের কাছে, আর এসেই আমার মেয়ের একটু চকলেট খেতে পেয়ে গেল। ওই যে দেখছেন রাস্তা, ওটা দিয়ে হেঁটে গেলেই দেখা যাবে ওয়াটারফলস। কোথায় যাচ্ছ এখন? পাইকারা ওয়াটারফলস। পাইকারা ওয়াটারফলস? ইয়েস। আর পাইকারা ওয়াটারফলসে আসার আগে তোমার কি অবস্থা হয়েছিল? সবুজ গাছে ঘেরা কতগুলি পাহাড়, আর ঠিক তার মাঝখান দিয়ে বয়ে চলা একটা সরু নদীর ধারা থেকে তৈরি এই ঝর্ণা। মেঘলা আকাশ, সবুজ পাহাড় থেকে ভেসে আসা পাখির আওয়াজ আর জলের শব্দ যেন একটা সিম্ফনি ক্রিয়েট করেছে। শুধু নয়েজ ক্যান্সেলেশন দিয়ে মানুষের এই কথা বলার আওয়াজটা যদি বাদ দিয়ে দিতে পারতাম, বেথোভেন সাহেব ভীষণ খুশি হতেন।
ব্যাকগ্রাউন্ড মিউজিক বন্ধ করলাম, নেচারের শব্দটা শুনুন। তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ, লেটস গো। ওখানে দাঁড়ানোর জায়গা আছে একটা, চারিদিকে দেখো, ধরে ধরে সাবধানে। গোটা 1 ঘন্টা কিভাবে যে কেটে গেল এই ঝর্ণার ধারে বুঝতেই পারিনি। মনের স্বাদ পূর্ণ করে আবার আমরা মেঘ ও পাহাড়ের দেশে যাত্রা শুরু করলাম। গন্তব্য উটি। ক্যামেরায় প্রায় কিছুই রেকর্ড করা হয়নি, নিজের চোখ দিয়ে গিলছিলাম এই প্রকৃতিকে। ওই দেখুন, উটি ঢোকার সাথে সাথে কার দেখা পেলাম? টয় ট্রেন, যার আরেক নাম নীলগিরি মাউন্টেন রেলওয়েজ। মেট্টুপালায়াম থেকে উটি অবধি এই ট্রেন চলাচল করে। আমরা ফাইনালি কোথায় পৌঁছে গেছি? উটি পৌঁছে গেছি। আর আমরা লাঞ্চ খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে এসেছিলাম। কি নাম রেস্টুরেন্টের? আমরা হ্যাঁ, আঙ্কারা। আঙ্কারা। আমার সে যখনই আঙ্কারা ফাস্টফুড ট্রেন হ্যাঁ, একটু মনে হয়। প্রচুর দেরি হয়ে গেছে। কটা বাজে এখন? 3:30। আমরা পাইকারা লেক দেখতে গেছিলাম। পাইকারা লেক দেখে তারপরে এখানে এসে ফার্স্ট একটা রেস্টুরেন্টে গেলাম। সেটাই কি হলো, সেখানে ইন্ডিয়ান খাবার পাওয়া যায় না, সুশি পাওয়া যায়, আমেরিকান আর জাপানিজ জাপানিজ খাবার পাওয়া যায়। এবার দুপুরবেলা সেগুলো খেতে আমাদের ইচ্ছা করছিল না, তাই তো? তখন আমাদের মনে হলো যে ইন্ডিয়ান খাবার খাই। তারপরে এটা ইন্ডিয়ান হচ্ছে আমাদের একটাই খাবার লাইফে। কি? লাইফের ইন্ডিয়ান হচ্ছেই আমাদের কি খাবার? খাবার। কি খাবার? লাইক না, আমরা কি খাই? ডাল। না, আমাদের কমন খাবারটা কি? কোন খাবার হচ্ছে আমাদের রুমালি ভাত। রুটি। না, রুমালি রুটি আর আর বাঙালি হচ্ছে ভাত, মাংস, পোলাও পোলাও। কারেক্ট। আর ইলিশ মাছ। আহা আহা, ঠিক আছে, চলো তাহলে এবার খেয়ে নেওয়া যাক। বৃষ্টিমাখা বিকেলকে সাথে নিয়ে ফাইনালি আমরা আমাদের রিসোর্টে পৌঁছোই, আর বাকি সন্ধ্যেটা ওখানেই কাটাই। তবে সকালবেলা আপনাদের সাথে এই হোটেলের ভিউয়ের ইন্ট্রোডাকশন করিয়ে দেবে আমার মেয়ে। Good morning. Today we are in our hotel. In the night, বাংলায় বলো। বাংলায় করছি এটা। আচ্ছা, ইংলিশে বলো। in we. Good morning. This is a way. In the night, I was really struggling. When we will come. And finally we came, and now I'm really happy to see the hotel. Happy to see the hotel. And Yes, and it looks like this. looks like this. এটা আমাদের হোটেলের বারান্দা থেকে ভিউ। কোথাও যেতে লাগবে না, মানে মোটামুটি হোটেলে বসে থাকলেই সময় কেটে যাবে। আর তারপরে আজকে রোদও হয়েছে খুব সুন্দর। কালকে বৃষ্টি ছিল, আমরা যখন আসলাম কালকে বৃষ্টি ছিল, বলো, ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। বাট আজকে একদম পরিষ্কার আকাশ। হ্যাঁ, আজকে সারাদিন ঘোরা যাবে। এখানটা কত পরিষ্কার লাগছে। কোনটা? হ্যাঁ, এখানটা খুব পরিষ্কার, খুব সুন্দর। এখান দিয়ে আমরা গেছিলাম দেখতে দেখতে। কারেক্ট, অপূর্ব।
ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম উটির বিভিন্ন জায়গা ঘুরে দেখতে, পাইন ফরেস্ট, শুটিং স্পট, উটি লেক এক্সেট্রা। তবে সব থেকে ভালো লেগেছিল দোদাবেতা পিক। নীলগিরি মাউন্টেন রেঞ্জের এটি সব থেকে উঁচু পিক। উটির আঁকাবাঁকা রাস্তা বেয়ে ফাইনালি এবার আমরা চলেছি দোদাবেতা ভিউ পয়েন্টের দিকে। এর আগে যখন উটি এসেছিলাম তখন আমি আর আমার এক বন্ধু এই রাস্তা দিয়ে ট্রেক করে উঠেছিলাম। তখন অবশ্য রাস্তাটা এত ভালো ছিল না। তো আমরা এসেছি হচ্ছে এখানটা, আর এই জায়গাটার নাম তো দোদাবেতা পিক। দোদাবেতা পিক। তো এই জায়গাটা বেশ একটা ভালো, বেশ ভালো জায়গা। Yeah. হ্যাঁ চলো দেখাই জায়গাটা। অপূর্ব সুন্দর এই দোদাবেতা ভিউ পয়েন্ট। ইনফ্যাক্ট সারাদিন কাটিয়ে দেওয়া যায় এই জায়গায় বসে চারিদিকের সিনারি দেখে। আসলে পাহাড় ভালোবাসলে বুঝবেন পাহাড় দেখে ক্লান্ত হওয়া যায় না। প্রতিটা পাহাড়ের আলাদা গল্প, প্রতিটা পাহাড়ের আলাদা রহস্য আছে। আমরা হাঁটছি এখন এই বিউটিফুল জায়গাটায়। হ্যাঁ কেমন লাগছে, কেমন তোমার? ভালো। ভালো লাগছে? অসাধারণ তো ভিউ। অসাধারণ ভিউ তো বাবু। দোদাবেতা আর জানো এই যে এই ওয়ার্ল্ডের সাথে যেন একটা বিউটি অ্যাড করে দিই তাহলে অনেক ভালো হবে। স্কাইতে বিউটি লেখা আছে। স্কাইতে বিউটি লেখা আছে। সাবধানে দাঁড়াবে কিন্তু তুমি। সেটা পুরো তুমি দাঁড়িয়েছো কিন্তু খুব রিস্কি জায়গায়, ঠিক আছে? সাবধানে। আর এটা যেন এটা লোক এখানটা পুরো একটা ভিড় হয়ে যায়। আচ্ছা পরের দিন আমাদের বাড়ি ফেরা ছিল, তাই এই পাহাড়গুলোকে বিদায় জানানোর পালা। ভিডিও রেকর্ড করে আমি ফোনেই রেখে দিই, কিন্তু এবারে মেয়ে প্রায় জোর করে আমায় দিয়ে এই ভ্লগ বানানো করালো। আর ভিডিও বানাতে বানাতে আমি ঠিক করে নিয়েছি আমার নেক্সট ট্রিপ কোথায়। হয়তো খুব শিগগিরই দেখা হবে এই পাহাড়গুলোর সাথে। হ্যালো, আমরা এখন আজকে যাব। আর এটা হচ্ছে এটা অনেক ভালো, আমরা ঘুরলাম এখানে, অনেক ভালো লাগলো। তো এখন আমার যেতে হবে, আর দুঃখ লাগছে, একটু একটু দুঃখ লাগছে। আমরা ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছি আজকে। আর তাও আমি আমার ফেভারিট ঘরকে দেখবো। আর একটা কথা বলার আছে, ওইখানে করা ক্যামেরাটা, আর ওইখানে ভূত আছে তো। কোথায়? এই এই ইয়েতে? হ্যাঁ এখানে তো আগের বার ছিলাম আমরা। এটা হ্যাঁ, বাট ভূত তো আসেনি। ওটা বাজে কথা। ওখানে নইলে সব সময় লোক থাকে। ওখানে আগের বার আমরা ছিলাম লেক ভিউ রিসর্ট বোধহয়, কি তাই না? লেক ভিউ রিসর্ট খুব সুন্দর, কটেজ ছিল ওখানে। বিকজ আমরা একটা ভিডিওতে দেখেছিলাম, বাট ওরা মনে হয় আমাদেরকে ভয় দেখানোর জন্য আর এখানে যেতে দিল না। মনে হয় ওরাদের বাজে লেগেছে। হ্যাঁ, ওরা গল্প শুনেছে, গল্প শুনে করেছে। না বা এরকম হতে পারে যেটা আমি বললাম এখানে। কারেক্ট। তাহলে বাই 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 উটি, বাই বাই সুন্দর ভিউ। তামিলনাড়ু। তামিলনাড়ু বাই বাই করতে এখন অনেক দেরি। সেই যখন মধুমেলায় জঙ্গল পেরোবো, দিয়ে বন্দিপুর জঙ্গলে ঢুকবো, তখন তামিলনাড়ু থেকে আমরা কর্ণাটকায় এন্টার করবো। I want Canada. You want Canada? ভাই চলো বাই বাই।